নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণ নামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যায়। ধর্ম জগৎ ও রাজনীতির জগৎ, দুটি জগৎ থেকে আমরা বঞ্চিত হয়ে রয়েছি। এই দুটো জগতে যারা এগিয়ে চলেছে, পথহারা, দিকভ্রান্ত হয়ে চলেছে, রাজনীতি ও ধর্মনীতির দিক থেকে বেশিরভাগ মানুষ পথহারা। কেন পথ হারিয়েছে? কারণ প্রত্যেক অনুভবে যা থাকা দরকার সেই অনুভব থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। কিন্তু প্রকৃতির বিষয়বস্তু থেকে সৃষ্টি প্রত্যেক দৃষ্টান্তের মধ্যে থেকে বিভিন্ন বিষয়বস্তুর মাধ্যমে জানবার জন্য, বুঝবার জন্য এমনভাবে প্রস্তুতি আছে যে সেই সব বিষয়বস্তুকে অবলম্বন করে আমরা পথ খুঁজে পাবো, সৃষ্টির উদ্দেশ্যে জানতে পারবো। আজকে ধর্মশাস্ত্র যেভাবে সমাজকে গড়ার মন নিয়ে চলছে, আলোচনা থাকলে দেখবে মুষ্টিমেয় সীমাবদ্ধের মধ্যে সেই মত পাক খাচ্ছে। এই মত কেন সারা বিশ্বে ছড়ালো না? কেন সবাই গ্রহণ করতে পারলো না? কারণ যুক্তিসঙ্গতভাবে, ন্যায়সঙ্গতভাবে সবার কাছে সেটা পৌঁছায়নি। অতি সংস্কারযুক্ত হয়ে এমনভাবে তাদের কাছে পৌঁছেছে যে তারা সেটা সুন্দরভাবে গ্রহণ করতে পারেনি। সূর্য, চন্দ্র, আকাশকে যেমন সবাই গ্রহণ করতে পেরেছে, তেমনি বেদকেও সবাই স্বীকার করতে বাধ্য হবে। আলো সবার কাছে সবার গ্রহণ করছে। সূর্যের তাপ সমস্ত তর্ক বিতর্কের ঊর্ধ্বে। বেদ যা আছে তা যুক্তিতে ভরা। বেদেই আকাশ, বেদেই প্রকৃতি, বেদেই জ্ঞান, বেদেই বিবেক। এটাই চৈতন্য, এটাই সচেতন। তা দিয়ে গড়া এই পৃথিবীর জীবজগৎ। এই জীবজগৎ বেদেরই প্রকাশ, তারই রূপ, তারই গুণ, তারই সাড়া, তারই সুর। তা নিয়ে যদি আমরা চিন্তা করি, আমাদের মনের অনুবীক্ষণ যন্ত্রকে ব্যবহার করি, তাহলে দেখা যাবে সেই সব কিছু কিভাবে হচ্ছে এই স্বচ্ছ পৃথিবীর বুকে। এখন আমাদের জানবার, বুঝবার বিষয় হলো মৃত্যুকে। আমরা কোথায় যাব যা আমাদের কাছে অজানা। এটাই বারবার তোমাদের বলছি, এটা বড় কঠিন সমস্যা। এর মীমাংসা বড় কঠিন, কিন্তু প্রকৃতির সৃষ্টির কাছে সেই মীমাংসা সহজ, সুন্দর, যে স্পষ্টভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তোমায় কোথায় তুমি যাচ্ছ, কোথায় তোমাদের আবাস। প্রতি মুহূর্তে আমাদের সম্মুখে ভালোভাবে জানিয়ে দিয়ে যাচ্ছে। আগেও বলেছি, বেদাঙ্গরা সেই কথাটাকে ভালোভাবে জানবার জন্য বলিয়ে দিয়েছিলেন ধ্বনি, সুর, তার নাম মন্ত্র। আবার দিলেন নাম। আকাশের সুর নিয়ে যার অর্থ বিরাট, গানে দিলেন ধ্বনি। এই মূল মন্ত্রে আছে সেই ভাষা, তারই শব্দ। এই শব্দ দিবারাত্র ব্যবহার করলে বীজ থেকে যেমন ফল, ফুল হয়ে প্রকাশ পায়, তাকেই জিজ্ঞাসা করলে যেমন বলতে পারে না কেমন করে হলো। তেমনি আমাদের এই দেহবিনা যন্ত্রকে যদি মূলাধার হতে সহস্রার এই মূল মন্ত্রে সেই ধ্বনি বাজিয়ে যায়, তাহলে জাগবে সেই সুর, সেই চেতন। সেই চেতনের আছে বোধ। সেই বোধকে বোধগম্য করতে পারবে আমরা জানতেও পারবো না, বুঝতে পারবো না সৃষ্টির রহস্য, সৃষ্টির উদ্দেশ্য কি। আজকে যে অবুঝ অবস্থা, আজকের যে বিবাদ আমরা এখানে চন্দ্র না সূর্য সম্মুখে পাই, তাদের আলো পায়, তেমনি সেই বেদ বা জ্ঞান থেকে পাবো মহাশক্তি, যা দিয়ে আমরা সব কিছু করতে পারবো। তাই বেদাঙ্গরা ছুটে আসলেন দেশবাসীকে জানাতে, শুরু করলেন, তোমরা নির্ভয়ে নিঃসংকোচে এই নাম উচ্চারণ করো, ধ্বনি দাও, আপনি প্রতিধ্বনিতে হবে, সব জানতে পারবে সকলে। হ্যাঁ, এটাই তোমাদের কাজ। তোমরা নিজেদের কাজ নিজেরা করে যাও, তাহলেই পৃথিবী এই দশা থেকে মুক্তি পাবে। তোমরাও তোমাদের ভালো কর্মের জন্য ফলও পাবে। আজ এ পর্যন্তই।
পরবর্তী পাঠ পর্ব খুব শীঘ্রই আসছে। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।